হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের যে জিনিসগুলো দেখাবো সেটা হলো যে প্রথমত আপনার যে কাজটা করব সেটা হলো যে মাইআইএসপি ডিবিএস সফটওয়্যারের মধ্যে আপনি কিভাবে রাউটার অ্যাড করবেন এবং সেই রাউটার থেকে প্রোফাইল এবং ইউজার কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। আজকে দেখাবো আপনাদের কিভাবে কি কাজ করবেন আর কি সফটওয়্যারের মধ্যে। তো প্রথমত আমি চলে যাব আমার অ্যাড রাউটারের মধ্যে যে আমি এইখানে একটা রাউটার অ্যাড করব। মনে করেন আমার রাউটারটা অ্যাড করছি, এখানে লোকেশনের নাম দিচ্ছি, মনে করেন যে MAHABUB মাহবুব 360 দিয়ে দিলাম। এইখানে মাইক্রোটিকের যে ক্লাউড DDNSটা আছে সেইটা দিবেন অথবা আপনার পাবলিক আইপিটা দিবেন। তারপরে এইখানে হলো যে আপনার মাইক্রোটিকের লগ ইনের জন্য যে ইউজার পাসওয়ার্ড আছে সেই ইউজার পাসওয়ার্ড দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তো এখানে সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে আপনার মানে মাইক্রোটিকের হটস্পটের মধ্যে DDNS যেটা থাকবে সেই DNS যেটা থাকবে সেইটার নাম দিবেন। আমি দিলাম লগ ইন login.net, এটা দিলাম। এটা কারেন্সি দিলাম, যেহেতু বাংলাদেশে আমি BDT দিয়ে দিলাম। এখন এই মাইক্রোটিকটা অনলাইন আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। পিংয়ে ক্লিক করব। পিংয়ে ক্লিক করলে আমাকে এখানে শো করবে যে আমার মাইক্রোটিকটা অনলাইন আছে না অফলাইন আছে। দেখেন এই যে পিং ওকে মানে হলো যে মাইক্রোটিক আমার অনলাইন আছে। তো আমি এখন কি করব, যদি আপনার এই ইউজার পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে অবশ্যই মাইক্রোটিক অ্যাড হয়ে যাবে। তো আমি যদি অ্যাড রাউটারে ক্লিক করি, দেখেন কি হয়। অ্যাড রাউটারে ক্লিক করছি, ও ট্রাই করছে যে আমার ইউজার পাসওয়ার্ড ঠিক আছে না। দেখেন আমার ইউজার পাসওয়ার্ড ঠিক আছে, এটা লগ ইন হয়ে গেল। তারপরে এইখান থেকে যে কাজটা করব, মানে আপনারা যেভাবে করবেন এটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে এখানে ওপেন বাটন আছে, এডিট বাটন আছে, পিং বাটন আছে, সেটিংস এবং ডিলিট। আপনি ভুলবশত এটা মানে অ্যাড করেছেন, এটা ডিলিট করে দিবেন। বা আপনার এই ইউজারটা একসময় আপনার কাছ থেকে সার্ভিস নিত, এখন নিচ্ছে না, তাহলে তো তার এই মাইক্রোটিকটা রাখার দরকার নেই। কারণ এই মাইক্রোটিকটা রাখা মানে হলো তো আপনাকে বিল দেওয়া। তাহলে আপনি কী করবেন, এইখান থেকে ডিলিট করে দিবেন। আর এই সেটিংসে এসে যে কাজটা করবেন, সেটিংসে এসে এটা হলো ইনিশিয়াল কাজ, হলো যে আপনার ইনফরমেশনটা গ্যাদার করার জন্য। যেমন আপনার ইতেসেলাতের PPPর আপনার ভিলেন কত আছে সেটা এখানে শো করবে। এটাকে কী করবেন, আপনি এখানে অ্যাড ভিলেন করে দিবেন। অ্যাড ভিলেন করে দিলে আমার এই সিস্টেমের মধ্যে এইটা অ্যাড হয়ে যাবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ ইনফরমেশনটা রেখে দেয়া, কিপ করা। এরপরে এইখান থেকে আপনার একের অধিক যদি আপনার থাকে, আপনার PPP লাইন থাকে এবং একের অধিক ভিলেন থাকে, যতগুলো ভিলেন থাকবে সবগুলো এখানে দেখাবে এবং কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড সেই ইন্টারফেসটাও দেখাবে। তাহলে হবে কি, নেক্সট টাইম আপনি যখন মাইক্রোটিক কনফিগার করতে যাবেন তখন মনে করেন যে আপনার মাইক্রোটিক একটা নষ্ট হয়ে গেছে, সেই মাইক্রোটিকটাকে কিন্তু আপনি ইজিলি মানে কোন ইন্টারফেসে কীভাবে কী ছিল আপনার PPP আপনি কিন্তু এখান থেকে বলে দিতে পারবেন এবং ওইভাবেই কনফিগার করতে পারবেন। তারপর এখানে অ্যাড ওয়ান আমি ওয়ান নামটা রেখেছি এজন্য যে এটা মানে বিশেষ করে মাইক্রোটিকের ওয়ান সাইডেই লাগে, মানে যেখান থেকে ইন্টারনেটটা ইন করে, এটা দিয়ে দিলাম। তারপর দেখেন আমার এইখানে এই যে ভিলেন 1 মানে এই ভিলেনের আন্ডারে এই ইউজার এবং এই পাসওয়ার্ড নামে একটা PPP ক্রিয়েট করা আছে। তো আমি এটাকেও অ্যাড করে দিলাম এখানে, দেখেন। আর এইটা শুধু কি হয়েছে দেখেন, ডিরেক্টলি আমার ইথারে লেগেছে, এটা কোনো ভিলেন নাই, বুঝতে পারছেন? এটা ভিলেন নাই, এর জন্য কোনো ভিলেন শো করছে না, ডাইরেক্ট ইন্টারফেসটা শো করছে। আর এইখানে দেখেন এইটা ভিলেন আছে, যার জন্য এখানে ভিলেন শো করছে এবং ভিলেন ইনফরমেশনের ভিতরে এই ভিলেনটা কত নম্বর ইন্টারফেসে ক্রিয়েট করা আছে সেটাও এখানে শো করছে। ঠিক আছে, এইভাবে করে কিপ করবেন। এবং এইখানে ক্লিক করলে আপনার যদি এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে এই মাইক্রোটিকের ইউজার পাসওয়ার্ড কী আছে সেটা আপনাকে দেখাবে। তো আমরা এখন চলে যাই রাউটার লিস্টে। রাউটার লিস্ট থেকে আমরা কি করব, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। দেখেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার মাইক্রোটিকের ড্যাশবোর্ডটা চলে আসলো। এখানে কোনো ইউজার ক্রিয়েট করা নাই, কিছুই ক্রিয়েট করা নাই। এখানে লগ দেখাচ্ছে, লাস্ট লগ দেখাচ্ছে। এখানে আপনার CPU কত কোর, তারপর CPU লোড কী পরিমাণে হয়েছে, মেমোরি কতটুকু ইউজ হয়েছে, আপনার মাইক্রোটিকটা কতক্ষণ ধরে আপ আছে, এই জিনিসগুলো এখানে শো করছে। এটা আমি রিভিউতে দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই মাইক্রোটিকের জন্য আমরা প্রোফাইল তৈরি করব। চলে আসব হটস্পট প্রোফাইলের মধ্যে, অ্যাড প্রোফাইলে ক্লিক করব।
করার পরে আমাদের অ্যাড প্রোফাইল অপশন আসবে। এখানে 30 দিনের আমি একটা প্রোফাইল তৈরি করি, এখানে 30 দিন দিলাম। এখানে টাইম পিরিয়ডটা দিবেন, এইখানে সিলেক্ট করে দিবেন, ডে দিবেন, আওয়ার দিবেন না মিনিট দিবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করবেন। আমি ডে যেহেতু ক্রিয়েট করছি ডে দিয়েছি। এবং এইখানে টাইপ, এখানে কি জেনারেল টাইপের রাখবেন? জেনারেল টাইপ রাখলে মনে করেন যে ভাউচার অ্যাক্টিভ হবে, মানে ওখানে মানে নর্মালি আমরা যেভাবে কাজ করি সেভাবেটা। আর যদি ম্যাক ফিল্টার করেন তাহলে যেটা হবে যে আপনার ভাউচারটা আর অ্যাক্টিভ লিস্টে শো করবে না, এটা অটোমেটিক্যালি আপনার মনে করেন যে ম্যাক ফিল্টার হয়ে এটা বাইপাস হয়ে যাবে। এই ম্যাকটা যতদিন ঠিক থাকবে ততদিনের ভিতরে ওই ইউজারের মধ্যে কখনোই লগ ইন পেজ আসবে না, কখনোই না, এইটা যদি ক্রিয়েট করেন। আর যদি জেনারেল রাখেন এবং এইখানে লক ইউজার ডিসেবল রাখেন তাহলে কিন্তু আপনার একটা ভাউচার মাল্টিপল রাউটারে চাইলে ইউজ করতে পারবে। কিন্তু আপনি কি করবেন, লক ইউজারটাকে এনাবল করে দেবেন। তাহলে এনাবল করে দিলে কি হবে, আপনার এই প্রোফাইলের আন্ডারে যে ভাউচারগুলো তৈরি হবে সেই ভাউচারগুলো আপনার ওই একটা মোবাইলেই ইউজ হবে, তার সাথে ম্যাকটা বাইন্ড হয়ে যাবে। আর যদি ডিসেবলে রেখে দেন তাহলে তার সাথে কিন্তু কোনো ম্যাক বাইন্ড হবে না, ম্যাক ফ্রি থাকবে। চাইলে একজন ইউজ করতেছে সে লগ আউট করে আরেকজনকে দিলে সে ইউজ করতে পারবে। এরপর হলো ফোন অর ডিভাইস ম্যাক। আপনার ফোনের ম্যাক কি র্যান্ডম ম্যাকটা কি অ্যালাউ করতে চাচ্ছেন কিনা, যেমন মোবাইলের ভিতরে যদি র্যান্ডম ম্যাক থাকে তাহলেও এই ভাউচার চলবে, ফিক্সড ম্যাক থাকলেও ভাউচার চলবে। তাহলে আপনি কি করবেন, র্যান্ডম ম্যাক রেখে দিবেন। যদি বলেন যে না আমি র্যান্ডম ম্যাক না, আমার মানে মোবাইলে যতক্ষণে সে ফিক্সড ম্যাক না করবে ততক্ষণ পর্যন্ত তার ভাউচার কানেক্ট হবে না, তাহলে আপনি কি করবেন, ফিক্সড ম্যাকে ক্লিক করবেন। তাহলে হবে কি, এই মোবাইলের অপশন থেকে র্যান্ডম ম্যাক থেকে ফিক্সড ম্যাক যতক্ষণে না করবে ততক্ষণ পর্যন্ত এই প্রোফাইলের ভাউচার ওই মোবাইলে কানেক্ট হবে না। ওকে বারবার মেসেজ দিবে যে আপনার র্যান্ডম ম্যাক করা আছে, র্যান্ডম ম্যাক করা আছে, আপনি ডিভাইস ম্যাক করেন। হ্যাঁ, এরপর এক্সপায়ারি মোড আছে 3টা। একটা হলো রিমুভ, মানে হলো যে আপনার যখন ডেটটা এক্সপায়ার হয়ে যাবে তখন এই ইউজারটা কি রিমুভ হবে, এটা রিমুভ হয়ে যাবে যদি রিমুভ অপশন রাখেন। আর যদি আপনি ডিসেবল অপশন রাখেন তাহলে হবে কি, যে আপনার প্রোফাইলে এই প্রোফাইলের আন্ডারে যে ভাউচারগুলো অ্যাক্টিভ হবে সে ডেট এক্সপায়ার হওয়ার পরে অটোমেটিকলি সে ডিসেবল হয়ে যাবে, ডিলেট হবে না। আর নানে যদি রেখে দেন তাহলে সে কোনো ধরনের কোনো অ্যাকশনই নিবে না, সে ডিলেটও করবে না, ডিসেবলও করবে না, চলতে থাকবে। তো আমি সাধারণত রাখবো হলো রিমুভ। আর এখানে র্যান্ডম ম্যাকটাই আমি রেখে দিচ্ছি, র্যান্ডম ম্যাক রেখে আমি এই লক ইউজারটাকে এটাকে এনেবল করে দিচ্ছি। আপনি চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারেন। তারপরে এখানে আপনি একটা প্রাইসিং দিবেন। সাধারণত আমরা এটা প্রাইসিংটা বাধ্যতামূলক রেখে দিয়েছি, আপনি চাইলে এখানে 0 দিয়েও বের হয়ে যেতে পারেন, কিন্তু এই ফিল্ডটা খালি রাখলে হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 30 দিয়ে দিলাম। এইখানে আপনি চাইলে ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারেন। তো আমি ব্যান্ডউইথ কোনো লিমিট করছি না, আমি জাস্ট অ্যাড প্রোফাইলে ক্লিক করছি। তো অ্যাড প্রোফাইলে ক্লিক করলে দেখেন কি হয়। এই যে প্রোফাইলটা অ্যাড হয়ে গেছে, দেখেন এই প্রোফাইলটা অ্যাড হয়ে গেছে। এবং আমার এই সফটওয়্যারের আন্ডারে কিছু আমার করা আছে, ওই যে কি বলে আপনার ওই ন্যাস প্রোফাইল তৈরি করা আছে। এই ন্যাস প্রোফাইলগুলো দেখাচ্ছে এখানে আর কি। তারপরে আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসবো হলো যে অ্যাড রাউটার। আবার আর একটা প্রোফাইল আমি অ্যাড করি, দেখি এখানে দিলাম হলো যে 30 দিন, সাথে দিলাম ম্যাক ম্যাক, এবং এখানে দিলাম 30 দিন, এটাও 30 দিন রেখে দিলাম। এখানে ম্যাক ফিল্টার করে দিলাম, এবং এটাকে চাইলে আপনি র্যান্ডম করতে পারেন, চাইলে ফিক্সড করতে পারেন। আমি এটাকে ফিক্সড করে দিলাম যে সে ফিক্সড থাকবে, ম্যাক ফিক্সড থাকবে। এটাকে জেনারেল, হ্যাঁ এইভাবে করে দিলাম। এটাকেও 30 দিয়েই করে দিলাম, দিয়ে আমি অ্যাড প্রোফাইলে ক্লিক করলাম। দেখি অ্যাড প্রোফাইলে কি আসে, কি বলতেছে, দিস প্রোফাইল নেম ফিল্ড মাস্ট বি অনলি, এখানে একটা যে দিয়েছি আন্ডারস্কোর দিয়েছি, এটা দেওয়া যাবে না, এটা দিলাম না। এখন আমি যদি অ্যাডে ক্লিক করি দেখি কি আসে। হ্যাঁ,
এটাও অ্যাড হয়ে গেছে। দেখেন এর স্ট্যাটাস কি দেখাচ্ছে, এর স্ট্যাটাস দেখাচ্ছে ম্যাক ফিক্সড। আর এই এখন আমরা চলে আসবো হলো যে আমার ভাউচার লিস্টে, এই যে হটস্পট ভাউচারে এখান থেকে আমি জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করে আমি কিছু ভাউচার তৈরি করব। এখানে আমি 500 ভাউচার দিলাম। এখান থেকে ইউজার টাইপ ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ডই থাকবে এবং এখান থেকে লেন্থ দিব 8 এবং এখানে চাইলে আপনি প্রিফিক্স দিতে পারেন। এইখানে র্যান্ডম টাইপ, মানে এইখান থেকে আপনি মানে ভাউচারগুলো কিভাবে করবেন, এটা আছে ছোট হাতের ABCD, তারপর বড় হাতের ABCD 1 2 3 মানে নাম্বার টাইপের আসবে, তারপর ছোট হাতের ABCD বড় হাতের ABCD মানে এটা সব ক্যারেক্টার টাইপের আসবে, আর এটা হলো যে বড় হাতের ABCD সাথে নাম্বার টাইপ আসবে, এবং এটা হলো যে ছোট হাতের ABCD সাথে নাম্বার টাইপ আসবে, আর এখানে ছোট হাতের ABCD মানে ক্যারেক্টার টাইপের, এবং এটা হলো যে বড় হাতের ABCD টাইপের আসবে, আর এইটা হলো যে র্যান্ডম নাম্বার টাইপ, একেবারে ডাইরেক্ট নাম্বার টাইপ আসবে। তো আমি এটা নাম্বার টাইপ দিব। এখান থেকে প্রোফাইলটা দেখাই দিব, 30 দিন দেখাই দিলাম। দেখিয়ে এখানে চাইলে ডাটা লিমিটেশন করে দিতে পারি, আমি কিছুই করব না, এবং এই প্রোফাইলের সামারি এখানে কিন্তু শো করছে। দেখেন এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি জাস্ট জেনারেটে ক্লিক করবেন। আমি জেনারেটে ক্লিক করলাম। দেখেন আমি 500 ইউজার ক্রিয়েটে দিয়েছি, হয়তো বা বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। দেখেন আমার এই যে পুরা আমার একেবারে 500 ইউজার তৈরি হয়ে গেছে। দেখেন এই 500 ইউজার কিন্তু আমার মাইক্রোটিকে তৈরি হবে না, এইখান থেকে যে ভাউচারটা আপনি অ্যাক্টিভ করবেন সেই ভাউচারটাই শুধু মাইক্রোটিকে তৈরি হবে, অন্য কোথাও তৈরি হবে না। তা এটা গেল, এই ভাউচার আমার তৈরি করা হয়ে গেল। সেমভাবেই আপনি ভাউচার তৈরি করবেন সবগুলোতেই। তারপরে হলো যে আমরা চলে আসব কোথায়, আমরা এই যে লগ ইন পেজটা, যে আমার রাউটারের ভিতরে তো লগ ইন পেজ দিতে হবে, তাই না? তাহলে আমি কি করবো, এখান থেকে এই লগ ইন পেজে আসবো। প্রথমেই এটা দেখানো উচিত ছিল। লগ ইন পেজে এসে আমি এই ফাইলটাকে ডাউনলোড করব এবং এই ফাইলটাকে ডাউনলোড করব। এই দুইটা ফাইল আমি ডাউনলোড করে এইখানে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এটা দেখাবে এই দুইটা ফাইল আমি একটা ফোল্ডারের ভিতরে নিয়ে নিব। কাট করে নিলাম, নিয়ে আমি এখানে জাস্ট একটা ডেমো নামে একটা ফোল্ডার তৈরি করি। ডেমো নামে ফোল্ডারটা তৈরি করে এইটার ভিতরে পেস্ট করলাম। করার পর আমি এই যে এখানে 1 2 আছে এগুলি আমি সরাই দিই, আর আপনাদের এখানে যদি না থাকে তাহলে তো সরানোর দরকার নেই। এই লগ ইন পেজে এই যে নাম্বারগুলো আসছে এগুলো সরাই দেবো। রিমুভ করে এই যে এইটা আছে না, এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট টু হটস্পট প্রোফাইল, মানে এখানে একটা এই যে ফোল্ডার তৈরি হলো, এই লগ ইন পেজটাকে এখানে টান দিয়ে নিয়ে নেব, এটার ভিতরে দিয়ে দিলাম। এখন এই লগ ইন পেজটাকে আমি আমার মাইক্রোটিকের মধ্যে দিব। তো আমি কি করব, এখানে এটার নাম দেই, মনে করেন ডেমো নামই দিলাম, DMO। আপনি চাইলে আপনার মতো করে আপনি দিতে পারেন। হ্যাঁ, তারপরে আমি কি করব, আমার যে মাইক্রোটিকটা আছে সেই মাইক্রোটিকে আমি লগ ইন করবো। তো মাইক্রোটিকে লগ ইন করে আমি লগ ইন পেজটা এখানে ধরিয়ে দিব। দেখেন এই যে এখানে এসে আমার এই যে মাইক্রোটিক, এখান থেকে এইটাকে কপি করব। কপি করে আমার এই যে মাইক্রোটিক, এই মাইক্রোটিকের মধ্যে আমি এইটা পেস্ট করব কোথায়, এই যে ফাইলের মধ্যে। ফাইলের মধ্যে এসে আমি এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এই প্রোফাইলটাকে আমি কি করব, আমার আইপি থেকে হটস্পটের মধ্যে যাব। হটস্পটের মধ্যে যেয়ে আমার এইখান থেকে আমি এই প্রোফাইলটাকে আমি এখান থেকে দেখাই দিব। ডেমো প্রোফাইল কোথায়, ডেমো এই যে এই ডেমো দেখিয়ে দিব। অ্যাপ্লাই দিব, ওকে দিব। এইভাবে করে করে আপনি সবগুলো এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখানে অ্যাড করে নেবেন এক এক করে। আমি অ্যাড করে নিই। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এই যে ডেমো ওকে দেব। এইখানেও আমি যতগুলো থাকবে আপনার এখানে অতগুলোতে দেখিয়ে দিবেন, আর একটা থাকলে একটাই দেখাবেন ডেমো। এখানে ডিফল্টটাকেও আমি ডেমো হিসেবে দেখিয়ে দিব। এই যে অ্যাপ্লাই দিব, ওকে দিব, শেষ। এইটা হলো যে আপনার মাইক্রোটিকের প্রথম কাজ লগ ইন পেজের। এই এতটুকু করার পরে আমরা এখন পরবর্তীতে আমরা ইউজার তৈরি করব। যেহেতু আমি অলরেডি আগেই ইউজার তৈরি করে ফেলছি, সেহেতু আমরা আর ইউজার তৈরি করছি না। আমরা সফটওয়্যারে চলে আসলাম। সফটওয়্যারে আসার পরে আমি চলে আসবো হলো যে আমার মাইক্রোটিক রাউটার লিস্টের মধ্যে থেকে আবার আমি মাইক্রোটিকটাকে ওপেন করব।
ওপেন করে এখন এই যে আমি ভাউচারটা দিয়ে দিলাম অলরেডি। আমি দেওয়ার পরে আমি এখন এইখান থেকে আমি একটা ভাউচার আমি আমার মোবাইলে কানেক্ট করার চেষ্টা করব, দেখি মোবাইলে কানেক্ট হয় কিনা। এখান থেকে ভাউচার লিস্টে যাব, ভাউচার লিস্টে যেয়ে আমি একটা ভাউচার কানেক্ট করার চেষ্টা করব। দেখি এই ভাউচারটাই কানেক্ট করব আমি। এটা হলো যে 78249635। কানেক্টে ক্লিক করি, দেখি কি হয়। হ্যাঁ, দেখেন আমার ভাউচারটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমি যদি এখন ড্যাশবোর্ডে যাই বা এইখানে যদি এই পেজটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, দেখেন কি আসে। রিফ্রেশ করলে কি আসে সেটা একটু আমি দেখাচ্ছি। দেখেন এই যে দেখছেন আমার ম্যাক নিয়ে নিয়েছে এবং তা আমার অ্যাক্টিভ হয়েছে কখন তখন সেটা দেখাচ্ছে এবং এখানে র্যান্ডম দেখাচ্ছে। এখন আপনি চাইলে এই যে এই ভাউচার অ্যাক্টিভ হয়েছে, এখন অনেক সময় অনেক ইউজারের হয় কি আপনার সব কিছু ঠিক থাকার পরও কানেক্ট হইতে চায় না, তখন আপনি চাইলে এই ভাউচারটাকে আপনি আবার রিসেট করে দিতে পারেন, কিন্তু টাইম অ্যান্ড ডেট সবই ঠিক থাকবে, এক্সপায়ারি ডেট কোনো কিছু চেঞ্জ হবে না। এই যে রিসেট বাটনটা আছে না, এটা হলো রিসেট বাটন। এইটা থেকে আপনি চাইলে এটাকে রিসেট করে দিতে পারেন। এটা ডিসেবল বাটন, আপনি চাইলে এই ভাউচারটাকে ডিসেবল করে দিতে পারেন, আবার আপনি চাইলে এই ভাউচারটাকে ডিলিট করে দিতে পারেন। এখানে তিনটা অপশনই আছে। এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন রাউটার ড্যাশবোর্ডে গিয়ে যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এখানে আমাকে কি দেখাবে, দেখেন আমাকে দেখাচ্ছে কি, দেখেন এই যে একটা ভাউচার অনলাইন আছে, 2 days একটা অ্যাক্টিভ হয়েছে এবং একটা ইউজ হয়েছে, এবং দেখেন টোটাল আমার ভাউচার তৈরি হয়েছে 500, সেখান থেকে ইউজড হয়েছে মাত্র 499টা, এটা দেখাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো যে আমার এই যে ভাউচার তো তৈরি করছি, তো ভাউচার এটাকে প্রিন্ট করতে হবে না, এটা তো আমি দেখাইনি। তো এটার জন্য যাব কোথায়, এই যে প্রিন্ট অপশন, দেখেন প্রিন্ট অপশনে এসে এই যে প্রোফাইল ওয়াইজ ভাউচার এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে আমি এইখান থেকে এই স্মল চাইলে, মানে স্মলে ক্লিক করলে হবে কি এক পেজে 40টা আসবে, আর যদি একটু লার্জ চান এল এ ক্লিক করলে আসবে হলো যে এক পেজে 27টার মতো। তো আমি যদি এখানে স্মলে ক্লিক করি, দেখেন কি আসে, দেখেন এই হলো আমার ভাউচারটা চলে আসলো। এইখান থেকে আপনি জাস্ট এই যে সেভ অ্যাজ পিডিএফ এ রেখে, অথবা আপনি চাইলে ডাইরেক্ট প্রিন্টার থাকলে প্রিন্টার কানেক্ট করে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করে এখান থেকে যে কোনো এক জায়গায় আমি সেভ করে দিলাম, এটাকে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। আপনি যদি চান যে না আমি এটাকে বড় টাইপের নিব, তাহলে আপনি এখানে এল পিডিএফ এ ক্লিক করবেন। তাহলে এল পিডিএফ এ ক্লিক করলে মানে এটা লার্জ পিডিএফ, এইটার মধ্যে হলো যে এক পেজের ভিতরে 27টা পর্যন্ত আসবে, একটু বড় বড় আসবে লেখাগুলি, এই নাম্বারগুলো বড় আসবে। হ্যাঁ, আপনি চাইলে এটাকেও এই সেমভাবে সেভ করে নিতে পারেন। যেহেতু এটা অলরেডি সেভ আছে, দেখাবে যে এটা এই নামে সেভ আছে, আপনি ইয়েস দিয়ে দেবেন, শেষ। এই হলো যে এইভাবে করে আপনি ভাউচারগুলোকে আপনি জাস্ট প্রিন্ট করবেন। এখানে দেখেন আপনার এখানে অলরেডি ইউজ হয়েছে কয়টা, দেখেন ইউজ হয়েছে আপনার একটা, এই জন্য 0.2% দেখাচ্ছে ইউজেস। তো মজার ব্যাপার হলো কি, এইখানে আপনার যে ইউজ যে কয়টা হয়ে গেছে, মনে করেন যে ইউজ হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে এটা 50% ইউজ হয়েছে, বাকি 50% এখনও ইউজ হয় না, কিন্তু কার্ডগুলো কোনগুলো আপনি জানতেছেন না। আপনি চাইলে এখানে আবার ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার আনইউজড যে ভাউচারগুলো থাকবে সেই ভাউচারগুলো এখানে দেখাবে। দেখেন এখানে আমি নাম্বার তো উঠতেছে, এই দেখেন 1 থেকে শুরু হয়েছে, দেখি আমি লাস্টে এখানে কত পর্যন্ত, দেখেন এই যে 499টা পর্যন্ত আছে। আমি তো 500 ক্রিয়েট করেছিলাম, কারণ হলো কি আমি ভাউচার ডাউনলোড করার আগে অলরেডি একটা ইউজ করে ফেলছি। তাহলে হলো কি আপনার আনইউজড ভাউচারগুলোই এখানে দেখাবে, ইউজড ভাউচারগুলো এই কার্ডে আসবে না, বুঝতে পারছেন? এই হলো আপনার এটা। তারপরে হলো যে এইভাবে করে আপনি কাজ করবেন। প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় সেটা দেখালাম, এখন নেক্সট প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। তো আমি চলে আসবো এই যে অ্যাডনেসে এসে আমি এখান থেকে একটা নাম দিব, মনে করেন যে কোনো একটা নাম দিব। অলরেডি আমার নেক্সট লিস্টে এইগুলি অ্যাড করা আছে, দেখেন এইগুলো অ্যাড করা আছে নেক্সট লিস্টে। তো আমি এইগুলোকে এখন ডিলিট করে দিব, এক এক করে ডিলিট করি, ইয়েস ডিলিট,
তার পরবর্তীটা এটাও ডিলিট করব, ডিলিট, ইয়েসে ক্লিক করব, এইটা ডিলিট করব, ইয়েস, সবগুলো ডিলিট করে দিচ্ছি আর কি আমি, মানে ডিলিট করে আপনাদের দেখাবো যে এটা ন্যাসের ভিতরে আপনি কিভাবে। এখন ন্যাসের কাজ কি? ন্যাসের কাজ হলো যে আপনার মনে করেন যে 5টা ক্যাম্প আছে, 5টা ক্যাম্পের ভিতরে 5টা মাইক্রোটিক লাগানো আছে, কিন্তু আপনি এইখান থেকে যে কোনো একটা মাইক্রোটিক থেকে ভাউচার তৈরি করবেন, সেই ভাউচারগুলো এই 5টা মাইক্রোটিকের যে মাইক্রোটিকেই যাক না কেন কানেক্ট হবে। এখানে ন্যাস, অ্যাড ন্যাসে ক্লিক করলাম, এখান থেকে আমি 30 দিন দিয়ে দিলাম, 30 ডেজ দিয়ে দিলাম, জেনারেল টাইপ থাকবে, এখানে রিমুভ টাইপ থাকবে, এখানে 30 ডেজ থাকবে, আর এখানে ডেজ থাকবে, এখানে প্রাইসটা থাকবে। এটার কন্ডিশন হলো আপনি যদি ন্যাস ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে ফিক্সড ম্যাক ইউজ করতে হবে। র্যান্ডম ম্যাক ইউজ করলে আপনার ন্যাস কাজ করবে না। অ্যাড অ্যান্ড ন্যাস প্রোফাইল ক্লিক করলাম, এখানে চলে আসলো। এরপরে চলে যাব আমরা মাইক্রোটিকের মধ্যে। মাইক্রোটিকের ভিতরে আমাদের লগ ইন করতে হবে। এখানে একটা তৈরি করেছি। এখন আমি দেখেন এখানে কি বলতেছে, ন্যাস স্ট্যাটাস কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে যখন আমি প্রোফাইলে এটা ওপেন করব, ওপেন করে আমি এখান থেকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আপনার এই মানে প্রোফাইল লিস্টে যদি আমি আসি, এই হটস্পট প্রোফাইল এখান থেকে লিস্টে যদি আসি, লিস্টে আসলে আমার এইখানে যে আমি ন্যাসটা অ্যাড করেছি সেটা এইখানে শো করছে। দেখেন এইখানে শো করছে, কিন্তু এই মাইক্রোটিকের আন্ডারে কিন্তু নাই। এই মাইক্রোটিকের আন্ডারে কিন্তু নাই। তাহলে কি করতে হবে? এই মাইক্রোটিকের আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার এইটা এখানে চলে আসবে। দেখ এই দেখেন এখানে এই ন্যাস নামে এই প্রোফাইলটা তৈরি হয়েছে। এই প্রোফাইলটা যেই মাইক্রোটিকে আপনি অ্যাড করে দিবেন, ওই মাইক্রোটিকে আপনি এইখান থেকে যে এই প্রোফাইলের আন্ডারে যে ইউজারগুলো তৈরি করবেন সেই ইউজারগুলো কাজ করবে। তাহলে আমি চলে যাই হটস্পট ভাউচারের মধ্যে, এখান থেকে জেনারেট, এখান থেকে আমি ন্যাস প্রোফাইলের আন্ডারে কিছু ভাউচার তৈরি করব। এখানে আমি 500 তৈরি করে দিই। এখানেও 500 তৈরি করে দিলাম। প্রোফাইল দেখাই দিলাম হলো 30 ডেজ ন্যাক্স। এখান থেকে র্যান্ডম টাইপ 1 2 3 4 এটা দেখিয়ে দিলাম, জেনারেটে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে আপনার এই প্রোফাইলের ভ্যালিডেশন 30 দিন, প্রাইস 30, ইউজার লক এনাবল থাকবে, ডিভাইস ম্যাক ফিক্স থাকবে, হ্যাঁ, এবং নেক্সট অ্যাক্টিভ। জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করলে এই ভাউচারগুলো তৈরি হয়ে যাবে। দেখেন এই ভাউচারগুলো তৈরি হয়ে গেল। এখানে আপনার একেবারে ন্যাসের যে ভাউচারগুলো আছে নিচের দিকে আসবে, একেবারে দেখবেন যে এখানে চলে আসবে, যে চলে আসলো। এখন আমরা চলে যাব কোথায়? এখন চলে যাব প্রিন্টের মধ্যে। প্রিন্টে আসব, প্রোফাইল ওয়াইজ ভাউচার, এখানে ক্লিক করব, করে এইখান থেকে আমরা কি করব, আমাদের এই যে ভাউচারগুলো ডাউনলোড করে নেব। এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করি, এখান থেকে ভাউচার আসবে। এখান থেকে ভাউচারটা শো করলে আপনি চাইলে এটা ডাইরেক্ট প্রিন্ট দিতে পারেন, চাইলে আপনি এটাকে নামিয়ে নিতে পারেন। এটা আমি এখান থেকে সেভ এস পিডিএফ দিয়ে এখানে ক্লিক করে এখান থেকে আমি এটার নাম দিলাম, মনে করেন মাহবুব, MAHBUB, মাহবুব 360 NAS, NAS। ওকে, সেভ করে দিলাম, হয়ে গেল। এটা সেভ হয়ে গেল। এখন ওইখান থেকে আপনি এখন এটা সাধারণত সেভ হয়েছে হয়তো বা ডাউনলোডের মধ্যে, এই যে ডাউনলোডের মধ্যে এই যে দেখেন, এইটাকে আপনি জাস্ট কি করুন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন বা এটাকে পেন ড্রাইভে করে নিয়ে আপনি প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, এই হইলো আপনার ওভারঅল আপনার এই মাইক্রোটিকের মধ্যে আপনি কিভাবে এটাকে তৈরি করবেন, ভাউচার তৈরি করবেন, প্রোফাইল তৈরি করবেন, এই জিনিসগুলো। এর পরবর্তী যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে দেখাবো যে আপনি এই যে ম্যাক ইউজার কিভাবে তৈরি করবেন। তারপরে হলো যে আপনার দেখাবো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নিয়ে কাজ করব। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।